খুব ভালো করে বুঝবেন, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রতিটি মানুষকে দুনিয়াতে চলার জন্য সিস্টেম করে দিয়েছেন। আমরা দুনিয়াতে বেঁচে থাকতে যে জিনিসগুলি লাগে তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ জিনিসের নাম হলো ব্লাড। কোনো মানুষের শরীরে যদি ব্লাড না থাকে বাঁচবে না। তবে এই ব্লাড মানব দেহের ভিতরে বন্ধুরা আমার একবারে আল্লাহ পাক ঢুকায় দিয়েছেন তা না, বরং কিছুদিন পর পর আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন নতুন ব্লাড মানব দেহে ঢুকায় দেন। কই আমরা তো ইনজেকশন দিলাম না, ইনজেকশন দেওয়ার দরকার নাই। এ পৃথিবীতে যত খাদ্য আল্লাহ পাক আমাদের জন্য হালাল দিয়েছেন, এই খাদ্যগুলি খাই, আম খাই, জাম খাই, কাঁঠাল খাই, লিচু খাই, এখন তো আবার ড্রাগনও খাই, দেখতে লোক রক্তের মতোই দেখা যায়। এরপরে মাছ খাই, গোশ খাই, শাক খাই, সবজি খাই। এই খাবারগুলি খাওয়ার পর আল্লাহ পাক ভিতরে এতগুলি মেশিনারিজ আমাদের কণ্ঠনালীর নিচ থেকে, এক কথা হলো বন্ধুরা আমার, আমাদের বুক থেকে শুরু করে কোমর পর্যন্ত এই পেটের ভিতরে এত পরিমাণে মেশিনারিজ দিয়েছেন। খাবারগুলি প্রথমে এক জায়গায় জমা হয়, সেখানে একটু কাজ হয় আর এক জায়গায় পাঠায়, সেখানে একটু কাজ হয় আর এক জায়গায় পাঠায়। এমনটি করতে করতে খাবারের যে গাঁতগুলি বের হলো, এগুলি পিছনের রাস্তা দিয়ে বের করে দেয়। এই খাবার থেকে যেই পানিগুলি বের হয়ে গেল, সামনের রাস্তা দিয়ে আল্লাহ পাক ড্রেন দিয়ে দেয়। এই খাবারগুলি চিপে 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 আমার আর আপনার জীবন চলার জন্য অল্প একটু ব্লাড আল্লাহ মেশিন দিয়ে বের করে নেয়। এই ব্লাডটাকে যদি ছাঁকুনি ছাড়াই আমার দেহের ভিতরে ঢুকতে দেওয়া হয়, তাহলে তো আমার শরীরটা ফুলে যাবে, মুখটা ফুলে যাবে, বুকটা ফুলে যাবে, হাতগুলি ফুলে যাবে, বডি ফুলে যাবে, বলবে পানি হয়েছে পানি। এই জন্য রব্বে কারীম এই ব্লাডগুলাকে ফাইনাল ছাঁকুনি দেওয়ার জন্য দুইটা ছাঁকনা পৃথিবীর প্রতিটি মানুষের দেহের ভিতরে দিয়েছেন। একটা ছাঁকনা কাজ করে আর একটা ছাঁকনা রিজার্ভ থাকে। আল্লাহু আকবার বলেন। কারণ আমার বান্দা চলতে চলতে একটা ছাঁকনা যদি কোনো কারণে নষ্ট হয়, আমার বান্দা আর একটা ছাঁকনা দিয়া যাতে তার জীবন চলতে পারে, সেই ছাঁকনার নাম হলো কিডনি। কিডনি গিয়ে ফাইনাল মানুষের ব্লাডটাকে 100% বন্ধুরা আমার পানি মুক্ত করে শরীরের ভিতরে ঢুকায় দেয়। ওই বন্ধুরা আমার ওই রক্ত দিয়েই মানুষের শরীরের ভিতরে ওই পানির জন্ম হয়। এখন আমি জিজ্ঞাসা করতে চাই, আলোচনার দ্বারা কি বুঝলাম? মানুষের জীবন চলে রক্তের উপরে। এই রক্ত থেকেই ওই পানির তৈরি, যেই পানি দিয়ে পৃথিবীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করছেন। এই রক্তগুলি তৈরি হয় খাদ্য থেকে। আমি জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীর খাদ্যগুলি কি আসমান থেকে নাজিল হয় নাকি আল্লাহ জমিন থেকে বের করে দেয়? তাই তো রব্বুল আলামিন কোরআনে পাকের জায়গায় জায়গায় বলেছেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআ, তিনি ওই সত্তা যিনি আসমান থেকে পানির বর্ষণ দেন। আর এই পানি জমিনের ভিতরে বর্ষিলেই রকমারি খাবার তোমাদের জন্য জমিন বের করে দেয়। জমিন থেকেই যেহেতু খাবার, মাটি থেকেই, তাহলে বোঝা গেল আমার জন্মের সূচনাটা মাটি দিয়েই। আদম আলাইহিস সালাম ডাইরেক্ট মাটি থেকে, আমি অনেকগুলি ধাপ পার হয়ে মূলত মাটি থেকেই, আমি ইনডাইরেক্ট মাটি থেকে। তাহলে রব যে বললেন মিনহা খালাকনাকুম, এটা আমাদের বুঝে আসছে তো? আমরা প্রত্যেকেই মাটির তৈরি। রাজা, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, লয়ার, সচিব, লেফটেন্যান্ট, কর্নেল, ব্রিগেডিয়ার, জেনারেল, আল্লাহর গাউস, কুতুব, নবী, রসুল, প্রত্যেকেই মাটি থেকে তৈরি। ইদানিং অবশ্য একটা ফিতনা দিন দিন আমাদের অঞ্চলেও ঢুকতেছে। সেই ফিতনাটা হলো, তারা বলে মহানবীজি মাটির তৈরি না, নূরের তৈরি। খবরদার, খবরদার! এ কথা নিঃসন্দেহে কোরআন বিরোধী, এ কথা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিরোধী। যারা বলবে নবীজি নূরের তৈরি, তাদের ভ্রান্ত আকীদার কারণে পরপারে তাদের জান্নাতে যাওয়া দুষ্কর হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। পৃথিবীর প্রত্যেকটি মানুষ মাটির তৈরি। আল্লাহ পাক তার রাসূলকে ডেকে বলেছেন, কুল, ওগো রাসূল আপনিই বলেন,
ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। পার্থক্য কি? পার্থক্য হলো একজন কবি বলেছেন, খুব ভালো করে বুঝবেন, মুহাম্মাদুন বাশার লাইসা কাল বাশার কাল ইয়াকুতাতি হাজার লাইসা কাল হাজার। খুব ভালো করে বুঝবেন, নবী আর আমিও বাশার, নবীও বাশার, আমিও মানুষ, নবীও মানুষ, আমিও মাটির তৈরি, নবীও মাটির তৈরি। পার্থক্য কি? পার্থক্য হলো এই পৃথিবীতে অনেক পাথর আছে, কিছু পাথর টন টন পাথর মানুষ কিনে নিয়ে আসে, রাস্তা তৈরি করে, এটাও একটা পাথর। আর একটা পাথর আছে, তার নাম ডায়মন্ড। কথা বলেন না কেন? ওইটা কি পাথর না? বলেন তো দেখি। এই ডায়মন্ডের এতটুকুর যে দাম, তাতে 3 ট্রাক রাস্তার পাথর কেনা যাবে। ঠিক বললাম না? ঠিক বললাম? আমরা হইলাম রাস্তার পাথরের মতো পাথর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন ডায়মন্ড পাথরের চাইতেও দামি। তবে পাথর, তবে কি বলেন? পাথর পাথর। নবীজি ফেরেশতা নন, নবীজি নূরের তৈরি নন, নবীজিও মাটির তৈরি। মনে থাকবে তো ইনশাআল্লাহ। একই বিল্ডিং, এই ছাদের নিচে একজন মানুষ জীবনের শেষ প্রহর গুনতেছে, মৃত্যু জাকানদানিতে। এতই কষ্ট, পৃথিবীতে যার মরণ আসছে সে সারা আর কেউ বলতে পারবে, এমন কষ্টের মুখোমুখি আছে। ওই ছাদের উপরেই লোকগুলি নানা রকমের গুনাহের আয়োজন করে আমোদ প্রমোদের মতো আছে। হয় না? হয় না? ইভেন এমনও হয়, একই ফ্লোরে এই একটা ইউনিট, মাত্র 3 ফিট পরে আর একটা ইউনিটের দরজা, 3 ফিট ভিতরে একটা ওয়াল, শুধু ওয়ালের এই পাশে একজন মৃত্যু জাকানদানিতে লিপ্ত। আজরাইল আলাইহিস সালামের টর্চার সেল তার উপরে শুরু হয়ে গেছে, অথচ মাত্র 5 ইঞ্চি গাঁথনির এপারে মানুষ এমন ভাবে আমোদ প্রমোদ আনন্দ ফ্যাশন করতেছে, মনে হয় যেন তাদেরকে জীবনে কোনোদিন মরণ ধরতেই পারবে না। মুহতারাম হাজরিন, এটা তো শহরের কথা বললাম, গ্রামের অবস্থাও অনেক পরিবর্তিত। কেমন? দেখা যায় মানুষকে মাটি দিতে যখন নিয়ে যায়, স্বাভাবিকভাবে লাশটা সবার আগে থাকে। মানুষকে যখন বিয়ে করায়, তখন তার পালকির আগে লোক থাকে, আর মানুষের মরণের পালকি, জানাজার পালকি যখন নেয়, তখন ওর পিছনে লোক থাকে। এটাই নিয়ম। তো মানুষ পিছনে থাকে, একেবারে পিছনে মাটি দিতে নিয়ে যাচ্ছে একজন মানুষ, তখনও দুনিয়াবি গল্প করে হাসতে দেখা যায়। এখন এমনকি কবরস্থানে গিয়ে কিছু মানুষ মাটি দিচ্ছে, একজন আলেম তালকিন করতেছে যাতে মাটি দেওয়ার দোয়াটা কারো ভুল না হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা বলে বলে তালকিন করাচ্ছে, এবং প্রতিটি মানুষ হাতে মাটি নিয়ে কোরআনের এই আয়াতের স্লোগানই দিচ্ছে, মাটি দিচ্ছে। তখনও মাটি দেওয়ার অপেক্ষায় বসে থাকা লোকগুলি তখনও দুনিয়ার চিন্তা, দুনিয়ার ফিকির, দুনিয়ার ধান্দা। কেউ কারোর সাথে মশকারি করতেও দেখা যায়। অবস্থা দৃষ্টিতে মনে হয় যাকে মাটি দিয়ে দিতে নিয়ে আসছি উনি শুধু মারা গেছেন, আমাদেরকে আর কোনোদিন মরতে হবে না। অবস্থা দৃষ্টি মনে হয় আমরা যে আয়াত পড়ি, এই আয়াতের কিছুই বুঝি না, অথবা যদি বুঝি তাহলে অন্তরে তার বিশ্বাস করতে পারি নাই। নাইলে এই আয়াতে কারিমা, পুরা কোরআন এই একটা আয়াতে কারিমা, ছোট্ট আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই একটা আয়াতের তর্জমা, তার ব্যাখ্যা, তার মফহুম, তার মতলব একজন মানুষ যদি তার মাথার মধ্যে রাখে, তাহলে এই লোক দুনিয়াতে হাজার অপরাধ থেকে নিজেকে মুক্ত করার রাস্তা পেয়ে যাবে। তার দ্বারাই গুনাহ হবেই না, তাকে জোর করে মানুষ গুনাহ করাইতে পারবে। যেই লোকের মাথার মধ্যে এই ফিকির যে মাটির তৈরি, আমি মাটিতেই রিটার্ন ব্যাক, আবার আমাকে মাটি থেকে
বের করে নেওয়া হবে মালিকের সামনে। এ কথা কারো মাথায় থাকলে সে আর একজনের সাথে খারাপ আচরণ করবে না, কারো সম্পদ লুণ্ঠন করবে না, কারো মান নষ্ট করবে না, কারো জানের উপরে আক্রমণ করবে না, কারো সন্তানকে নষ্ট করবে না, কারো সম্পদ নষ্ট করবে না, কারো উপরে জুলুম করবে না, কখনো গুনাহের কাজে যাবে না। তাকে রশি দিয়ে বেঁধে রাখলেও আজানের পরে তাকে বেঁধে রাখতে পারবে না। সে সব কিছু ছিন্ন ভিন্ন করে দৌড়াবে মসজিদের দিকে। আল্লাহ পাক এ কারণেই এই আয়াতে কারিমার উপরে সংক্ষিপ্ত কথা আপনাদের খেদমতে পেশ করব। অনেক লম্বা কথা বলার সুযোগ নাই, প্রয়োজনও নাই। আমি তো আপনাদের এই মহল্লাতে, এই মাদ্রাসাতেও 2.5 ঘন্টার ওয়াজ করেছি। মুহতারাম হাজিরিন, এখন আর 2.5 ঘন্টা ওয়াজ করার টাইমও নাই, সুযোগও নাই, দরকারও নাই। কারণ এখন তো আর আগের মতো ওয়াজ হবে না। আগে তো চিন্তা ছিল যে সুন্দর কণ্ঠ দিতে হবে, এত সুন্দর ওয়াজ করতে হবে যাতে আগামী বছরের আর একটা দাওয়াত পাই। এই জাতীয় অনেক চিন্তা ভাবনা অন্তরে ছিল। এখন আর ওই চিন্তা নেই। এখন চিন্তা হলো যে দুটি কথা বলে যদি মানুষের অন্তরটাকে মডিফাই করা যায়, তারা যদি পরপারের পুঁজি করে, তাহলে আমার জন্য অনেক ফায়দা হবে। সাথে সাথে এটাও মাথার মধ্যে থাকে, এতগুলি মানুষ আমাকে 1 ঘন্টা করে সময় যদি দেয়, আর আমি যদি তাদেরকে এই 1 ঘন্টা ফেরত দিতে চাই, তাহলে আমার 2-4 মাস লেগে যাবে। একজনকে 1 ঘন্টা সময় দিল, এটা যদি আমার ফেরত দেওয়া লাগে, তো আমার 1 মাসেও হবে না, 2 মাসেও হবে না। এই জন্য খুব অল্প সময়ে আপনাদের দামি জীবন, এটা আমি নষ্ট করতে চাই না। অল্প সময় ইনশাআল্লাহ আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতের তর্জমা দিয়েই আলোচনা শুরু করি। আল্লাহ পাক বলেন, মিনহা খালাকনাকুম, তোমাদের প্রত্যেককে এই মাটি থেকে আমি সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, এ মাটিতেই আবার তোমাদেরকে ব্যাক পাঠাবো। এই ব্যাক মানে এই ব্যাগ না, এই ব্যাগ হলো ইংরেজি, মানে ফেরত পাঠাবো। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, একবার তো মাটি থেকেই তৈরি করেছি। আল্লাহ বলেন, মাটিতে ব্যাগ পাঠাবার পরে আবার তোমাদেরকে দ্বিতীয়বার মাটি থেকে বের করে নিয়ে আসবো। এটা হলো সরল তর্জমা। এটার উপরে কিঞ্চিত আলোচনা আমরা শুনি। আল্লাহ পাক বললেন, এ মাটি থেকে তোমাদেরকে তৈরি করেছি। তাহলে পৃথিবীর সব মানুষ কি মাটির তৈরি? বলে জি, নিশ্চিত পৃথিবীর প্রতিটি মানুষ মাটির তৈরি। এটা একটু উঁচু করে দাও। পৃথিবীর প্রতিটি মানুষ মাটির তৈরি। কেউ ডাইরেক্ট মাটির তৈরি, কেউ ইনডাইরেক্ট মাটির তৈরি। ডাইরেক্ট মাটির তৈরিকে পৃথিবীর প্রথম মানুষ, প্রথম পয়গম্বর সাইয়্যিদিনা আবুল বাশার আদম আলাইহিস সালাম, উনি হলেন পৃথিবীর প্রথম মানুষ, প্রথম পয়গম্বর, ডাইরেক্ট মাটি দিয়ে তৈরি। তো কেমনে বানাইলেন একটু আপনাদের খেদমতে বলি। বহুবার শুনেছেন, আজকে শুনলে আরো ঈমান বাড়বে, লস নেই। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। ওগো রাসূল, আপনি বারবার মানুষকে দ্বীনের কথা শোনান। কেন? দ্বীনের কথা ঈমানদাররা শুনলেই তাদের খুব ফায়দা হয়। এ কথা জানি কে বলেছেন? আল্লাহ। তো আমার ভিতরে যদি ঈমান থেকে থাকে, তাহলে এই আলোচনা শুনলে ফায়দা হবেই হবে। এ কথা কে বলেছেন জানি? আল্লাহ বলেছেন। মিস হওয়ার কোনো সম্ভাবনাই নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক যখন চাইলেন মানুষ তৈরি করলেন, প্রথমে তৈরি করলেন মানব আত্মা। মানব আত্মা একটা টাইমে সমস্ত আত্মাকে আল্লাহ পাক তৈরি করেছেন। এমন না যে আদম আলাইহিস সালামের আত্মা আগে তৈরি, আমাদের আত্মা পরে তৈরি, এমন। পৃথিবীর সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, একদম কিয়ামতের আগ মুহূর্তে, একদম লাস্টের টাইমে যেই লোকটা জন্ম নিবে, এই লোকের আত্মাও যখন তৈরি,
আদম আলাইহিস সালামের আত্মা তখন তৈরি। সমস্ত আত্মা তৈরি করে আল্লাহ পাক আত্মাকে হেফাজতে রাখার জন্য একটা জগৎ তৈরি করছেন স্পেশাল। সে জগতের নাম আলমে আরওয়াহ, রূহের জগৎ। এই জগতে আল্লাহ পাক আত্মা তৈরি করে রেখে দিয়েছেন। অনেক পরে এসে রব্বে করিম চাইলেন তাহলে এখন মানব বডি তৈরি করে মানুষ পাঠান শুরু করি। তো সর্বপ্রথম আদম আলাইহিস সালামের বডিটা বানালেন। খুব মজার কথা, আদম আলাইহিস সালামের বডি বানাইতে আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে অর্ডার করলেন, তুমি পৃথিবীর জায়গা জায়গা থেকে নানা রঙের, নানা ঢঙ্গের, নানা স্বভাবের মাটি এক জায়গায় করো। কেন? কারণ এই পৃথিবীর সব মানুষকে আমি এক রঙের বানাবো না। কাউকে ফর্সা, কাউকে কালো, কাউকে খাটো, কাউকে বেটে, কাউকে লম্বা, কাউকে ভুটকু, কাউকে সুটকু, কাউকে এমন, কাউকে তেমন, কারো মেজাজ একরকম, কারো মেজাজ আর এক রকম। আর সবগুলার মূলে যেহেতু আদম আলাইহিস সালাম, এই জন্য তার ভিতরে সব ধরনেরটাই লাগবে। এই জন্য প্রান্ত প্রান্ত থেকে রব যতটুকুন মাটির কথা বললেন, আজরাইল ইসলাম মাটি নিয়ে আল্লাহ পাকের কাছে জমা দিলেন। রব্বুল আলামিন নিজ হাত দিয়ে ওই মাটিটাকে ডাইলেশন করে একটা মানব বডি তৈরি করলেন। প্রথমে বডিটা কত বড়? 60 জিরা, 60 গজ, 120 হাত লম্বা। তার মানে আমাদের আজকের যে স্প্যান্ডেল আছে এর ডাবল তো মনে হয় হবেই, কাছাকাছি। এটা 100 হাত না, এটা 100 হাত হয় নাই, এর চাইতে আরো বড়। এত চমৎকার সুন্দর করে বানালেন, আল্লাহ নিজে হাতে তৈরি করছেন। আল্লাহ যেমন সুন্দর, তার সৃষ্টিও বড় সুন্দর। উনি সুন্দরকেই চয়েস করেন। এই জন্য নামাজ সুন্দরটা চয়েস করেন, রোজা সুন্দরটা চয়েস করেন, কোরআন তেলাওয়াত সুন্দরটা চয়েস করেন, জিকির সুন্দরটা চয়েস করেন, দাড়ি সুন্দরটা, সুন্দর মানে বড় দাড়ি আর কি, এটা আল্লাহ পাক চয়েস করেন। সবকিছু সুন্দর ওনার কাছে চয়েস। আল্লাহ পাক আব্বাজান আদম আলাইহিস সালামের বডি তৈরি করে ফালায় রাখলেন, লম্বা দিন ফালায় রাখলেন। শুকাইতে 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 একেবারে টন টন, এভাবে টোক্কা দিলে টন টন করে ওঠে। আমরা আগে মাটির পাতিল কিনতে গিয়ে টোক্কা দেই নেই, ভুলে গেছেন বুঝি? ভুলে যান নাই? মাটির পাতিল কিনতে গিয়ে টোক্কা, আমরা টোক্কা দেওয়ার সাথে সাথে কুমাররা করতো কি, লাঠি দিয়ে আবার বাড়ি দিয়ে দেখায় দিত, দেখো কি টন টন করে। তার মানে যেটা টন টন করে ওটা ভালো, যেটা ড্যাপ ড্যাপ করে ওটা ডাস্টবিনে ফেলো, এটা ভালো না। এরপরে রব্বুল আলামিন এখন চাইলেন যে আমি এখন শুরু করি। তো ওই রুহের জগৎ থেকে একটা রুহ নিয়ে আব্বাজানের বডির ভিতরে দিলেন। এখন আব্বাজান কমপ্লিট মানুষ হয়ে গেলেন। মানুষটার বডি জানি কত বড়? 120 হাত উঁচা, এত বড় একটা মানুষ। আল্লাহ পাক তখন ফিরিস্তাদেরকে বললেন, এই ফিরিস্তা, সবাই মিলে তোমরা এই আমার নতুন এই তৈরি এই মখলুকটাকে সিজদা করো। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সমস্ত ফেরেশতারা সিজদা করল। তবে করল না যেন কয়জন? একজন, ইল্লা ইবলিস। কেন করল না? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করলো সিজদা দিতে, অহংকার করল। বরং আল্লাহ পাকের সামনে সে যুক্তি উপস্থাপন করল। সে কি বলে? আসজুদু লিমা খালাকতা তিনা, আয় রব, যাকে তুমি মাটি দিয়ে তৈরি করছো আমি তাকে সিজদা করতে পারি না। কেন? আনা খায়রুম মিন, আমি তার চাইতে উত্তম। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে তৈরি করেছো তুমি আগুন দিয়ে, তারে তৈরি করেছো মাটি দিয়ে। মাটির তুলনায় আগুন অনেক দামি, এই জন্য আমি তাকে সিজদা করতে পারি না। আল্লাহ পাকের কোরআনে জায়গা জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। এই পৃথিবীতে দেখবেন বহু বড় বড় জ্ঞানী আছে
যাদের জ্ঞানের চোটে মাথায় চুলি থাকে না। এরকম অনেক বড় বড় জ্ঞানী আছে, জ্ঞান আর জ্ঞান, এই একজনের জ্ঞান দিয়ে সারা দুনিয়া চালায়, এত জ্ঞান। কিন্তু কোরআন হাদিস যে নীতি দিয়েছে, যে রীতি দিয়েছে, যে তথ্য দিয়েছে, যে আইন দিয়েছে, সেই আইনের সামনে গিয়ে সে যুক্তি তর্কে লিপ্ত হয়। আছে না নাই? আইন দিয়েছেন রব, ও সেখানে যুক্তি দেখায়। আইন দিয়েছেন তার সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার আইনের সামনে যুক্তি দেখায়। এ পৃথিবীর যেই মানুষগুলি কোরআনের আইনের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআনের জায়গায় জায়গায় বলেছেন লা ইয়াকিলুন। আল্লাহ বলেন ওদের আসলে বোধ শক্তি নাই। ওদের কি নাই? বোধ শক্তি নাই। ওরা এরোপ্লেন তৈরি করতে পারে, ওরা উড়োজাহাজ তৈরি করতে পারে, ওরা ফাইটার MiG-29 তৈরি করতে পারে, ওরা অ্যাটম বোমা তৈরি করতে পারে, ওরা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে, কিন্তু ওদের আসলে বোধই নেই। কেন? বোধ যদি থাকতো, রব হুকুম দিয়েছেন সেই হুকুমের বিরুদ্ধে ও সৃষ্টি হয়ে যুক্তি উপস্থাপন করা, এটা তো বড়দার বেআকলের কাজ। যেমন ইবলিস এই দলের ইমাম, এই গ্রুপের ইমাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআনের আইনের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করে এটাকে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করবে, এদের ইমাম হলো ইবলিস। ইবলিসেরই বোধ শক্তি নাই। কেমনে নেই? আচ্ছা বলেন তো দেখি। ও যে বলল যে আমি মাটির চাইতে উত্তম, এজন্য আমি সেজদা করতে পারবো না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ও মাটির চাইতে উত্তম, 1 মিনিটের জন্য মেনে নিলাম, কিন্তু ফেরেশতা কি ওর চাইতে উত্তম না? কথা বলেন না কেন? ওকে তৈরি করছে আগুন দিয়ে, ফেরেশতাকে তৈরি করেছেন নূর দিয়ে। আগুনের চাইতে নূর কত বেশি দাম। আপনারা বলেন তো দেখি, 1 কেজি খেরের দাম বেশি না 1 কেজি চাউলের দাম বেশি? কথা বলেন না কেন? 1 কেজি খেরের চাইতে 1 কেজি চাউলের দাম বেশি। কিন্তু 1 কেজি চাউলের দাম বেশি না 1 কেজি স্বর্ণের দাম বেশি? এটার যে বেশি কত বেশি, এটা হিসাবই করা যাবে। মাটির চাইতে আগুন দাম বেশি, কিন্তু আগুনের চাইতে নূর যে কত দামি, এ তো হিসাবই করা যাবে। সেই নূরের তৈরি সমস্ত ফেরেশতারা সিজদা করলো। অর্থ ভাবা দরকার ছিল, আমার চাইতে অনেক গুণে বেশি উন্নত উপাদান দিয়ে তৈরি যেই ফেরেশতা, তারা সবাই মিলে সিজদা করলো। আমি তাদের তুলনায় অনেক 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 নিচে। আমি সিজদা না করা, এটা বেয়াকুফি আর নির্বোধের কাজ ছাড়া কিছুই হতে পারে না। কিন্তু এটা আবার বুঝে আসে না। ও যখন যুক্তি দিল আল্লাহ তারে মাটি দিয়ে তৈরি করছো, আমি মাটিকে সিজদা করতে পারি না, রব্বুল আলামিন তখন পাল্টা আর একটা যুক্তি দিলেন। কি আমার সামনে যুক্তি দেখাস? তাহলে ভালো করে শোন। আল্লাহ পাক বলেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ দেখে বলেন, ইয়া ইবলিস, এই কমবক্ত বদনসিব ইবলিস, মা মানাক, কে তোকে বাধা দিল? আনতাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি রব আমার নিজ হাতে যেই সত্তাটাকে তৈরি করলাম তাকে সিজদা করতে তোকে কে বাধা দিল? ভালো করে বুঝবার জন্য একটা মিসাল দিলে তখন আপনাদের চেহারা পরিবর্তন হয়ে যাবে। এই যে আমার হাতের ভিতরে একটা কাগজ আছে, কাগজটা হলো দুই পাট আছে। আমি যদি এখান থেকে ছিঁড়ে একটা পাট হাতে নেই, এই এতটুকুন কাগজ আপনারা কয় টাকা দিয়ে কিনবেন? 10 টাকা। কথা বলেন না, একটু কথা বলতে হয়, তাহলে আমার কথা বলা সুবিধা হবে। 10 টাকা দিয়ে কিনবেন, 1 টাকা 8 আনা 4 আনা পাওয়াই তো যায় না। তার আবার 4 আনা না বলেন কে? 4 আনা তো এখন খুঁজেই পাওয়া যায় না। খুঁজে যদি পাওয়াও যায় তারপরেও এই কাগজ কেউ 4 আনা দিয়া কিনবে না। তার মানে ধরে নিতে পারি যে এই কাগজটার কোনো মূল্যই নাই। কিন্তু এই কাগজের উপরেই যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, উনি নিজ হাতে কলমে যদি লিখে দেন
এই কাগজের বাহককে 50 কোটি টাকা দিয়ে দেওয়া হোক, শেখ হাসিনা। এখন এই কাগজের দাম কত? আর একটু জোরে বলেন, সবাই তো বুঝাই বলতেছেন। কিছুক্ষণ পূর্বে এ কাগজের কোনো মূল্যই ছিল না, কিন্তু মূল্যহীন কাগজের উপরে যখন সম্মানিত প্রধানমন্ত্রীর কলমের ছোঁয়া লেগেছে, মূল্যহীন কাগজটা এখন 50 কোটি টাকা হয়ে গেছে। আল্লাহ পাক ইবলিসকে ডেকে বলে, আই কমবখ্ত বদনসিব ইবলিস, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। তুই শুধু দেখলি আদম আলাইহিস সালাম মাটির তৈরি, এটাই দেখলি। এই মাটিতে কার হাতের ছোঁয়া লেগেছে তা দেখলি না? তুই শুধু দেখলি মাটির তৈরি, এই মাটিতে কার হাতের ছোঁয়া লেগেছে তা দেখলি না? প্রাইম মিনিস্টারের কলমের ছোঁয়ার কারণে মূল্যহীন কাগজ যদি 50 কোটি টাকা মূল্যের হয়, রব্বুল আলামিন যেই মাটিতে টাচ লাগাইছেন সেই মাটির দাম কি পরিমাণে হয়? মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাইরেক্ট মাটি দিয়ে তৈরি করেছেন, কিন্তু সেই মাটি দিয়ে তৈরি করেছেন কার হাত দিয়ে যেন? আরেকটু জোরে বলেন, কার হাত লাগাইছেন? আরশ, কুরসি, চন্দ্র, সূর্য, গ্যালাক্সি, তারকা কোনো কিছু তৈরি করতে রব্বে করিম তার নিজের হাত ব্যবহার করেন নাই, কিন্তু আব্বাজান আদম আলাইহিস সালামকে তৈরি করতে, প্রথম মানুষটাকে তৈরি করতে আল্লাহ পাক নিজের হাত ব্যবহার করেছেন। তবে বানিয়েছেন কি দিয়ে? মাটি। কথা বলেন না কেন? বানিয়েছেন কি দিয়ে? মাটি দিয়ে। পৃথিবীর সমস্ত মানুষগুলি আমরা ওই আব্বাজান থেকেই ক্রমান্বয়ে ধীরে 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 তার পেট তার পেট তার পেট তার পেট তার পেট তার পেট এ পর্যন্ত আসছে। প্রথমটা যেহেতু মাটির তৈরি, আমরা কি আর সোনার তৈরি হব? আমরাও মাটির তৈরি। দ্বিতীয় নম্বর কথা হলো, মূলত আল্লাহ পাক পৃথিবীর 3 জন মানুষকে তৈরি করেছেন স্পেশাল 3টা পদ্ধতিতে, আর সব মানুষকে তৈরি করবেন একটা পদ্ধতিতে। একজন হলো আদম আলাইহিস সালাম, ওনাকে তৈরি করেছেন একটা সিস্টেম। আমরা কি ওইভাবেই হচ্ছি? আমরা তো জন্ম নেই 17 ইঞ্চি, 12 ইঞ্চি, 14 ইঞ্চি, এরপরে ধীরে ধীরে বাড়তে বাড়তে 6 ফুট, 5 ফুট, 5.5 ফুট, 4.5 ফুট, এরপরে ওজন কতটুকুন? 2 পাউন্ড, 2.5 পাউন্ড। এরপরে বাড়তে বাড়তে 90 কেজি যখন পার হয় তখন আবার ডায়েট করা লাগে, নাইলে আবার টাইট হয়ে যায়। ঠিক বললাম না? ঠিক বললাম? 90 কেজি পার হইলেই ডাক্তার বলে এখনই ডায়েট করেন, নাইলে কিন্তু টাইট হয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, বড় হয়েছিলাম, এরপরে বার্ধক্যতা যখন আসে আবার ছোট হই। আমার আব্বাজানকে আপনারা অনেকে দেখছেন না? আব্বাজানকে, আমার আব্বাজান বেতুয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ছিলেন। বেতুয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ছিলেন আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি। উনি অনেক আমাদের চাইতে জোয়ান ছিলেন, কিন্তু আব্বাজান মৃত্যুর আগ দিয়ে খাটো হতে 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 অল্প কাপড় লাগতো আব্বাজানের জুব্বা বানাইতে। আগে যেই পরিমাণে কাপড় লাগতো, পরে 1 গজ কাপড় কম লাগছে, তার মানে আবার শর্ট হয়ে গেছে। আদম আলাইহিস সালাম কিন্তু এমনটি না, উনি জন্মই নিয়েছেন 120 হাত লম্বা, ওনার বডির বাড়তিও নাই ঘাটতিও নাই, উনি দুনিয়ার থেকে চলেও গেছেন 120 হাত লম্বা। আল্লাহু আকবার বলেন একটু, আল্লাহর কুদরত। এরপরে দ্বিতীয় মানুষটাকে তৈরি করলেন আম্মাজান হাওয়া আলাইহিস সালাম। আব্বাজানের বাম পাশের একটা বাঁকা হাড্ডি নিলেন, নিয়ে একটা আস্তা মানুষ বানায় ফেললেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের ক্ষমতা। আল্লাহ পাক তো নিজেই বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাদেরে কুদরত দারি হর চে খাহি আকুনি, মুরদারা তু জানে বখশি জিন্দারা বেজাকুনি। তরফতুল আইনে জাহা বরহম জানাদ, কসনমি ইয়ারদ কে আজাদম জানাদ, কসনমি ইয়ারদ কে আজাদম জানাদ। রব যা খুশি তাই করেন, ফাআলুল লিমা ইউরিদ, যখন খুশি তখন করেন। তো আম্মা জানকে তৈরি করলেন,
আব্বাজানের বাম পাশের একটা বাঁকা হাড্ডি দিয়ে এরপরে রূহ দিয়ে মা বানায় দিলেন আমাদের। আরেকজন মানুষকে অনেক পরে আল্লাহ পাক তৈরি করেছেন স্পেশাল একটা পদ্ধতিতে। উনি হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের পেটে পাঠাইছেন, কিন্তু বাবা, কথা বলেন, বাবা বাবা ছাড়া পাঠাইছেন। আল্লাহ দেখাইলেন আমার ক্ষমতা দেখো, একেবারে মাটি দিয়া মানুষ বানাইলাম। আবার একটা মানুষের একটা হাড্ডির অংশ বাম পাশ থেকে নিয়ে কমপ্লিট একটা মানুষ বানাইলাম। এরপরে মায়ের পেটের ভিতরে বাবা ছাড়া সন্তান আমি দিলাম। আর সমস্ত মানুষকে তৈরি করতেছেন একটা পদ্ধতিতে, সেটি হলো নারী পুরুষের বিশেষ সাক্ষাতের মুহূর্তে মানব দেহের রক্তের ভিতরে তরঙ্গ তৈরি হয়। সেই তরঙ্গের কারণে মানুষের শরীরে বিশেষ এক প্রকারের পানি জন্ম হয়। সেই পানিটা মানব দেহের বিশেষ অঙ্গর মাধ্যমে মায়ের পেটের 3 স্তরের সুরক্ষিত এরিয়াতে আল্লাহ পাক ট্রান্সফার করে নেন। এমন এক সুরক্ষিত এরিয়া যেখানে পৃথিবীর কোনো বিশ্ব সেরা মেডিকেল সায়েন্সের কোনো হোতার মেকানিজম কিয়ামত পর্যন্ত চলবে না, অতীতেও চলে নাই। পৃথিবীতে মেডিকেল সায়েন্স অনেক উৎকর্ষ সাধন করেছে। আপনারা শুনলে অবাক হবেন, এই আমাদের সিরাজগঞ্জেরই তো এক ভদ্রলোকের ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করল, নাম বললে চিনবেন, বলা দরকার নেই। বগুড়াতেই তার অপারেশন হলো। মাথার এই খুলি ভেঙ্গে টুকরো টুকরো হয়ে ভিতরে ঢুকে গিয়েছিল। এই জন্য মাথাটা কেটে খুলিটা সরায়া এরপরে মাথার ভিতর থেকে ব্রেনটা মাথার থেকে বের করে ট্রের ভিতরে রাখছে। ট্রে, ব্রেন মাথার ভিতর থেকে বের করে ট্রেতে রাখছে, রেখে ওইখানে যে ময়লা আছে, ছোট ছোট কুচি কুচি যা আছে, এগুলা পরিষ্কার করে আবার মাথায় সেটিং করে দিয়েছে। সেই ছেলে বেঁচে আছে, বিয়ে করেছে, বাচ্চা হয়েছে। মেডিকেল সায়েন্স। আরো কি করলো মেডিকেল সায়েন্স? ডাক্তার আর রুগী 27 কিলোমিটার দূরে, রুগী ডাক্তারের কাছে না, ডাক্তার রুগী 27 কিলোমিটার দূর। 27 কিলোমিটার দূর থেকে ডাক্তার রুগীর দেহে অস্ত্রোপচার করেছে। কি দিয়ে? কম্পিউটার আর রোবট দিয়ে। নর্মাল ফোট কাটে নাই, বাঘি কাটে নাই, বরং হার্টের বাইপাস সার্জারি করেছে। রুগী এখনো বেঁচে আছে। আল্লাহু আকবার বলবেন না? আরো কত উৎকর্ষ সাধন করেছে। কিন্তু যতই উৎকর্ষ সাধন করুক, আল্লাহ পাক মানুষ তৈরির জন্য পুরুষের পৃষ্ঠদেশ থেকে যেই পানি নারীর 3 স্তরের সংরক্ষিত এরিয়া, ফি যুলুমাতিন সালাস, এই এরিয়াতে ঢুকান, ওই জায়গাতে পৃথিবীর কোন সায়েন্টিস্টের বাবাও মেকানিজম করার সুযোগ। হ্যাঁ, রব্বুল আলামিন ঠোঁট কাটা বের করে দিয়েছে, পরবর্তীতে দুনিয়াতে ঠোঁটটা লাগায় দিবেন, এরকম করতে পারেন। আমার এক বন্ধু আছে, উনি হলেন প্লাস্টিক সার্জন ডাক্তার। আমার নিজের এক মেয়েদের ভিতরে, আপনজনদের ভিতরে এক মেয়ে জন্মের পরে একটু ঠোঁট কাটা ছিল। 3 বার লন্ডন থেকে আমেরিকা থেকে ডাক্তার এসে তারে 2 বার অপারেশন করছে, কিন্তু তার এটা মেশে নেই। বিয়েতে একটু সমস্যা হচ্ছে। আল্লাহর মেহেরবানি, আমি বন্ধুকে ফোন দিলাম, আমাকে বলতেছে যে হুজুর আপনি পাঠায়া দেন, একেবারে কাছে নিয়ে ছবিটা পাঠায়া দেন, আমি দেখি মিশানো যাবে কিনা। ছবি পাঠায়া দিলাম। সে বলল সমস্যা নাই, ভাগ্নিকে পাঠায়া দেন। আমিও যাইনি। আল্লাহর মেহেরবানিতে একটা টাকা নেয় নাই, এমন ভাবে এটাকে লাগায় দিয়েছেন, কাটা কোন জায়গায় ছিল ধরার কোনো কায়দাই নেই। সেটা বের করার পরে কারো গাল একটা চ্যাপ্টা আছে, আর একটা একটু বেশি গোস্ত আছে, দুইটা সেম সেম করা যায় প্লাস্টিক সার্জারি করে। কারো নাকটা একেবারে বোচা, একটু উঠায় তরতাজা করতে চায়, প্লাস্টিক সার্জারি করে তাও সম্ভব। কারো চোখটা একটু ডেরা আছে, ওইটা একটু সিস্টেম করবে, অনেকটাই সম্ভব। 100 না হলেও অনেকটাই সম্ভব। কিন্তু মায়ের পেটের যেই জায়গাতে আল্লাহ পাক 3 স্তরের সুরক্ষিত এরিয়াতে উনি নিজের মেকানিজম চালান, ওই জায়গাতে পৃথিবীর কোন সায়েন্টিস্টের বাবাও কোনোদিন কারসাজি করতে পারে না। আল্লাহ পাক নিজে বলেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি ওই সত্তা যিনি তোমার মায়ের রেহেমে
3 স্তরের সুরক্ষিত এরিয়াতে উনি ওনার মতো করে আকৃতি দান করেন। সুবহানাল্লাহ। উনি চাইলেন ঠোঁটটা কেটে দিলেন, উনি চাইলেন নাকটাও কেটে দিলেন, ওইখানে কারো মেকানিজম চলে না। রব্বে কারীম কোরআন শরীফের ভিতরে বলেন, ওই যে একটু পানি নিলাম না তোমার বাবা মায়ের 3 স্তরের সুরক্ষিত এরিয়াতে নেওয়ার পর আমি মেকানিজম করি, পর রূপ চেঞ্জ করে দিই। প্রথম 40 দিনে পানিটাকে রক্ত বানাই, পরের 40 দিনে রক্তটাকে গোশত বানিয়ে ফেলি, পরের 40 দিনে গোশতগুলাকে হাড্ডিতে রূপান্তরিত করি, পরবর্তীতে হাড্ডিতে রূপান্তরিত করেই ফাকাসাউনাল ইদাম লাহমা, এই হাড্ডির উপরে সুন্দর করে গোশত সাজায়া সুম্মা আনশাআনাহু খালকান আখার, কমপ্লিট একটা মানব বানায় ফেলি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকতময় সৃষ্টিকর্তা উনি, সৃষ্টিকর্তা একজনই উনি। মুহতারাম হাজরিন, এরপরে মায়ের পেটেই থাকতে দিলেন কতদিন? কাউরে 6 মাস বের করে দেন, কাউরে 7 মাস বের করে দেন, কাউরে 8 মাস বের করে দেন, কাউরে 9 মাস বের করে দেন। সর্বোচ্চ কতদিন রাখেন আল্লাহ তাও বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি চাইলে সর্বোচ্চ মায়ের পেটে 30 মাস 2.5 বছর রেখে দেই। আল্লাহু আকবার বলেন। তাক লেগে গেলেন? কোরআনের কথা, তাক লাগার কি আছে? রব যা বলেছেন সব সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, রবের চাইতে আর সত্য কথা পৃথিবীর কার হতে পারে? এই পৃথিবীর কিছু কিছু মানুষকে আল্লাহ পাক 2.5 বছর তার মায়ের পেটে রেখেছেন। আমাদেরকে একটু আগেই পাঠিয়ে দিয়েছেন, কারণ আমরা অনেক ব্যস্ত। তো মায়ের পেটে এত সময় থাকলে দুনিয়ার মেলা কাজ বাকি থাকবে। অনেক ব্যস্ত না আমরা? অনেক কাজ করা লাগে, দিনের কাজ রাতে করা লাগে। কথা বলেন না ভাই? দিনের কাজ রাতে করা লাগে না? মাঝে মাঝে দিনের কাজ রাতে করা লাগে। কত কাম আমাদের, কাম তো আছেই, অকামও তো অনেক আছে। কথা বলেন না কে ভাই? কাম তো আছেই, অকামও তো আমাদের অনেক আছে। ওটা একটা মস্কারি করলাম আর কি। তো রব্বুল আলামিন আমাকে পাঠাইলেন, তো আমাকে তৈরি করার সূচনা লগ্নে কি নিলেন? বাবার পৃষ্ঠদেশের পানি, মায়ের দেহের পানি। এখন ওই পানিটা তৈরি হলো বাবার দেখে কোথা থেকে? বলে সে হলো ব্লাড থেকে। ওই পানিটা তৈরি হয় কি থেকে বলেন? ব্লাড থেকে, রক্ত থেকে। রক্ত তৈরি হয় কিসে? আল্লাহ সেটা যদি শুনেন তাহলে তো 24 ঘন্টা মাওলায়ে পাকের কুদরতের পায়ে সেজদা দিয়ে পড়েই থাকতে মনে চায়। খুব ভালো করে বুঝবেন, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রতিটি মানুষকে দুনিয়াতে চলার জন্য সিস্টেম করে দিয়েছেন। আমরা দুনিয়াতে বেঁচে থাকতে যে জিনিসগুলি লাগে তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ জিনিসের নাম হলো ব্লাড। কোনো মানুষের শরীরে যদি ব্লাড না থাকে বাঁচবে না। তবে এই ব্লাড মানব দেহের ভিতরে বন্ধুরা আমার একবারে আল্লাহ পাক ঢুকায় দিয়েছেন তা না, বরং কিছুদিন পর পর আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন নতুন ব্লাড মানব দেহে ঢুকায় দেন। কই আমরা তো ইনজেকশন দিলাম না, ইনজেকশন দেওয়ার দরকার নাই। এ পৃথিবীতে যত খাদ্য আল্লাহ পাক আমাদের জন্য হালাল দিয়েছেন, এই খাদ্যগুলি খাই, আম খাই, জাম খাই, কাঁঠাল খাই, লিচু খাই, এখন তো আবার ড্রাগনও খাই, দেখতে লোক রক্তের মতোই দেখা যায়। এরপরে মাছ খাই, গোশ খাই, শাক খাই, সবজি খাই। এই খাবারগুলি খাওয়ার পর আল্লাহ পাক ভিতরে এতগুলি মেশিনারিজ আমাদের কণ্ঠনালীর নিচ থেকে, এক কথা হলো বন্ধুরা আমার, আমাদের বুক থেকে শুরু করে কোমর পর্যন্ত এই পেটের ভিতরে এত পরিমাণে মেশিনারিজ দিয়েছেন। খাবারগুলি প্রথমে এক জায়গায় জমা হয়, সেখানে একটু কাজ হয় আর এক জায়গায় পাঠায়, সেখানে একটু কাজ হয় আর এক জায়গায় পাঠায়। এমনটি করতে করতে খাবারের যে গাঁতগুলি বের হলো, এগুলি পিছনের রাস্তা দিয়ে বের করে দেয়। এই খাবার থেকে যেই পানিগুলি বের হয়ে গেল, সামনের রাস্তা দিয়ে আল্লাহ পাক ড্রেন দিয়ে দেয়। এই খাবারগুলি চিপে 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 আমার আর আপনার জীবন চলার জন্য অল্প একটু ব্লাড আল্লাহ মেশিন দিয়ে বের করে নেয়। এই ব্লাডটাকে যদি ছাঁকুনি ছাড়াই
আমার দেহের ভিতরে ঢুকতে দেওয়া হয়, তাহলে তো আমার শরীরটা ফুলে যাবে, মুখটা ফুলে যাবে, বুকটা ফুলে যাবে, হাতগুলি ফুলে যাবে, বডি ফুলে যাবে, বলবে পানি হয়েছে পানি। এই জন্য রব্বে কারীম এই ব্লাডগুলাকে ফাইনাল ছাঁকুনি দেওয়ার জন্য দুইটা ছাকনা পৃথিবীর প্রতিটি মানুষের দেহের ভিতরে দিয়েছেন। একটা ছাকনা কাজ করে আর একটা ছাকনা রিজার্ভ থাকে। আল্লাহু আকবার বলেন। কারণ আমার বান্দা চলতে চলতে একটা ছাকনা যদি কোনো কারণে নষ্ট হয়, আমার বান্দা আর একটা ছাকনা দিয়া যাতে তার জীবন চলতে পারে, সেই ছাকনার নাম হলো কিডনি। কিডনি গিয়ে ফাইনাল মানুষের ব্লাডটাকে 100% বন্ধুরা আমার পানি মুক্ত করে শরীরের ভিতরে ঢুকায় দেয়। ওই বন্ধুরা আমার ওই রক্ত দিয়েই মানুষের শরীরের ভিতরে ওই পানির জন্ম হয়। এখন আমি জিজ্ঞাসা করতে চাই, আলোচনার দ্বারা কি বুঝলাম? মানুষের জীবন চলে রক্তের উপরে। এই রক্ত থেকেই ওই পানির তৈরি, যেই পানি দিয়ে পৃথিবীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করছেন। এই রক্তগুলি তৈরি হয় খাদ্য থেকে। আমি জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীর খাদ্যগুলি কি আসমান থেকে নাজিল হয় নাকি আল্লাহ জমিন থেকে বের করে দেয়? তাই তো রব্বুল আলামিন কোরআনে পাকের জায়গায় জায়গায় বলেছেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআ, তিনি ওই সত্তা যিনি আসমান থেকে পানির বর্ষণ দেন। আর এই পানি জমিনের ভিতরে বর্ষিলেই রকমারি খাবার তোমাদের জন্য জমিন বের করে দেয়। জমিন থেকেই যেহেতু খাবার, মাটি থেকেই, তাহলে বোঝা গেল আমার জন্মের সূচনাটা মাটি দিয়েই। আদম আলাইহিস সালাম ডাইরেক্ট মাটি থেকে, আমি অনেকগুলি ধাপ পার হয়ে মূলত মাটি থেকেই, আমি ইনডাইরেক্ট মাটি থেকে। তাহলে রব যে বললেন মিনহা খালাকনাকুম, এটা আমাদের বুঝে আসছে তো? আমরা প্রত্যেকেই মাটির তৈরি। রাজা, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, লয়ার, সচিব, লেফটেন্যান্ট, কর্নেল, ব্রিগেডিয়ার, জেনারেল, আল্লাহর গাউস, কুতুব, নবী, রসুল প্রত্যেকেই মাটি থেকে তৈরি। ইদানিং অবশ্য একটা ফিতনা দিন দিন আমাদের অঞ্চলেও ঢুকতেছে। সেই ফিতনাটা হলো, তারা বলে মহানবীজি মাটির তৈরি না, নূরের তৈরি। খবরদার, খবরদার! এ কথা নিঃসন্দেহে কোরআন বিরোধী, এ কথা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিরোধী। যারা বলবে নবীজি নূরের তৈরি, তাদের ভ্রান্ত আকীদার কারণে পরপারে তাদের জান্নাতে যাওয়া দুষ্কর হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। পৃথিবীর প্রত্যেকটি মানুষ মাটির তৈরি। আল্লাহ পাক তার রাসূলকে ডেকে বলেছেন, উল, ওগো রাসূল আপনিই বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। পার্থক্য কি? পার্থক্য হলো, একজন কবি বলেছেন, একজন কবি বলেছেন, খুব ভালো করে বুঝবেন, মুহাম্মাদুন বাশার লাইসা কাল বাশার কাল ইয়াকুতাতি হাজার লাইসা কাল হাজার। খুব ভালো করে বুঝবেন, নবী আর আমি, আমিও বাশার, নবীও বাশার, আমিও মানুষ, নবীও মানুষ, আমিও মাটির তৈরি, নবীও মাটির তৈরি। পার্থক্য কি? পার্থক্য হলো, এই পৃথিবীতে অনেক পাথর আছে, কিছু পাথর টন টন পাথর মানুষ কিনে নিয়ে আসে, রাস্তা তৈরি করে, এটাও একটা পাথর। আর একটা পাথর আছে, তার নাম ডায়মন্ড। কথা বলেন না কেন? ওইটা কি পাথর না? বলেন তো দেখি। এই ডায়মন্ডের এতটুকুর যে দাম, তাতে 3 ট্রাক রাস্তার পাথর কেনা যাবে। ঠিক বললাম না? ঠিক বললাম? আমরা হইলাম রাস্তার পাথরের মতো পাথর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন ডায়মন্ড পাথরের চাইতেও দামি। তবে পাথর, তবে কি বলেন? পাথর পাথর। নবীজি ফেরেশতা নন, নবীজি নূরের তৈরি নন, নবীজিও মাটির তৈরি। মনে থাকবে তো ইনশাআল্লাহ। কেউ যদি বলে নবী নূরের তৈরি, খবরদার এই বিশ্বাস অন্তরে নিয়েন না, তাহলে আখিরাতে আল্লাহর জান্নাত পাওয়া বড় টাফ হয়ে যাবে। এখন আসি, আল্লাহ পাক দ্বিতীয়টা বললেন, ওয়াফিহা নুঈদুকুম, এই কবরেই, এই মাটিতেই তোমাকে ফেরত পাঠানো হবে। তাই তো হয়? কথা বলেন না কেন? আমাদেরকে তো মাটিতেই ফেরত পাঠানো হয়। আমরা মানুষ, হয় মুসলিম, না হয় হিন্দু, না হয় বৌদ্ধ, না হয় চারাল, না হয় মগ। হয় আমরা স্বাভাবিক মরবো, না হয় পানিতে ডুবে মরবো, না হয় আগুনে পুড়ে মরবো, শেষ হবো। যেমনে মরে
আমার দেহের অবশিষ্ট অংশগুলি কোথায় যা মিশে যাবে? কথা বলেন না কেন? আমাদেরকে তো ডাইরেক্ট মাটিতেই শোয়া দেয়। 10 বছর পরে কবর খনন করলে আমার দেহের কোনো অংশ আর খুঁজে পাবে না, মাটি মাটি হয়ে গেছে, মাটি মাটি হয়ে গেছে। হিন্দুদেরকে তো তাৎক্ষণিকভাবে পোড়ায়া ছাইটাকে উড়ায়া দেওয়া হয় অথবা ফেলে দেওয়া হয়। এই ছাই কোথায় যায়? আসমানে। কথা বলেন না কেন? মাটিতে গেল। কেউ সমুদ্রের ভিতরে ট্রলার ডুবে মরে গেছে, না হয় এই লোকটার লাশকে বড় কোনো মাছ খেয়ে ফেললো, ওই মাছ কি সারা জীবন বাঁচবে না মরবে? ও যখন মরবে ওর দেহের অবশিষ্ট অংশ, মানুষের দেহের অবশিষ্ট অংশ সহ কোথায় যাবে? সমুদ্রের নিচের মাটিতেই মিশে যাবে। এক কথায় আমি যেখানেই যাই মাটিতে তৈরি, আমি মাটিতেই আবার রিটার্ন দেব। তবে মনে রাখবেন, গুরুত্বপূর্ণ কথা হলো, মাটিতে যে আমাকে ব্যাগ পাঠাইলেন এটাই কি শেষ হয়ে গেলাম? না না, আল্লাহ বলেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাদেরকে আবার ওই মাটি থেকে পুনরায় বের করা হবে। বের করার পরে কি করবেন? কোরআনে হাকিমে জায়গায় জায়গায় আল্লাহ পাক অনেক বক্তব্য দিয়েছেন, তার ভিতরে একটা বক্তব্য হলো ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। তুমি পৃথিবীতে কি কাজ করেছো? ভালো কোন করেছো না মন্দ করেছো? বড় করেছো নাকি ছোট করেছো? বন্ধুরা আমার, সবগুলি আমাদের সামনে সেদিন হাজির করা হবে। ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অপরাধীদের সামনে যখন জীবন বৃত্তান্ত বলিয়ম বুক যখন রেখে দেওয়া হবে, প্রতিটি অপরাধী যখন দেখবে ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়াজাদু মা আমিলু হাদিরা, আমি যা যা করেছি সিনারি আছে বন্ধুরা আমার, কপি করে রাখা হয়েছে বন্ধুরা আমার, সব জায়গাতে বন্ধুরা আমার সিসি ক্যামেরা আছে, এরপরে আবার কলমে লেখাও আছে। এগুলি দেখার পরে বলবি আল্লাহ এ আবার কেমন বই? জীবনের ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় কোনো অপশনই তো বাদ দেয় নাই। এক পর্যায়ে তারা বলবো ইয়া লাইতানি লাউলাম উতা কিতাবিয়া, আফসোস যদি আজকে আমল নামা না দেওয়া হতো তাহলেই তো বেঁচে যাইতাম। তাহলে বলুন তো দেখি, আল্লাহর আদালতে আমি আপনি যখন বন্ধুরা আমার উত্থিত হব, আবার যখন উঠবো আমরা মালিকের সামনে, যখন মুলাকাত হবে, তখন রব্বে কারীম আমাদের আমল নামা যখন দেখাবেন, আমলের ভিতরে নেকি বেশি হইলে ভালো না গুনাহ হইলে ভালো? কথা বলেন না কেন? নেকি বেশি হইলে ভালো। তাই নেকি আমাকে করে যেতে হবে নাকি ছেলেমেয়েরা করে দিবে? কথা বলেন না কেন ভাই? এই নেকির কাজ আমাকে করে যেতে হবে না আমি মরে গেলাম ছেলে পেলেরা পরে প্যাকেট করে পাঠিয়ে দিবে? কথা বলেন, কথা বলেন। আমারটা যদি আমি না করি আমার পোলা আমারটা করবে? আমি যদি আমারটা না করি আমার ছেলে কেমনে করবে? আমি যদি আমারটা না করি আমার প্রতিবেশী কেমনে করে? আমি তো আমারটা করতেছি না, আমার ছেলে আর কি কচু করবে? এজন্য নেক আমল আমাকে করে যেতে হবে। আজকে আমরা এখান থেকে ইনশাআল্লাহ নিয়ত করতে পারি যে আর জীবনে একটা গুনাহ করব না। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করব না গুনাহ। রাজি আছি ইনশাআল্লাহ? মানুষের সাথে বিবাদ, বিসংবাদ, জিদ, এগুলি নেকি না গুনাহ? আর একটু জোরে বলেন। ও এটা বলছে আমি এটা মানব না, এটা কি নেকি না গুনাহ? কথা বলেন না কেন? এটা জিদ, এটা ভালো না। রাগ ভালো না, অভিমান ভালো না। এর মানুষ রাগ কোনো না কোনো একটা জিনিস মানুষের কাছ থেকে নিয়ে যায়। এজন্য নবী এক ওয়াজ করেছেন, লা তাগজাব, রাগ করবা না। আমি এক মাদ্রাসার প্রিন্সিপালের ওখানে গিয়ে দেখি তার টেবিলের পাশে লেখা আছে, অভিভাবকরা আসে তো, তার মাদ্রাসা 700-800 ছাত্র, আরো বেশি হবে 1000 ছাত্র। অভিভাবকরা খালি অভিযোগ নিয়ে আসে, তো ওখানে লিখে রাখছে রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন। আমি বললাম আরে আপনি তো ডাঁটের প্রিন্সিপাল, মজার কথা লিখছেন, রেগে গেলেন তো হেরে গেলেন, আমরা রাখবো না, অভিমান করব না। আরেকজন বলছে তো কি হয়েছে, ওইটাই যদি আমি বলতাম সেটা রাইট হতো, আরেকজন বলার কারণে রাইট হবে না, এটা কোনো মুসলমানের চরিত্রই হতে পারে না। কথা কি বুঝাইতে পারছি? লম্বা কথা বলার সুযোগ নাই, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব।
আমরা প্রত্যেকেই পরপারের জীবনের জন্য নেকির পুঁজি করতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? এই জন্য বেশি নামাজ পড়তে হবে না বেশি নামাজ ছাড়তে হবে? বেশি মিথ্যা কথা বলতে হবে না সত্য কথা বলতে হবে? আর একটু জোরে বলেন। আর একজনকে থাপ্পড় দিতে হবে না ভালোবাসা দেখাইতে হবে? আমাদের সব জানা আছে, শুধু মানলেই কাজ হয়ে যাবে, তাই না? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে পরপারের পুঁজি করে তার কাছে যাওয়ার তৌফিক দান করুক।